বড় বাসাহালিয়া গ্রামের মহেশ সরকার নামে সংযাত্রা গান। এই দলের পরিচালক আছেন, এই দলের পরিচালক আছেন মজিবর তার নাম। বড় বাসাহালিয়া গ্রামের মহেশ সরকার নামে সংযাত্রা গান। এই দলের 1 নম্বর জুকার, এই দলের 1 নম্বর জুকার আয় বালি তার নাম। বড় বাসাহালিয়া গ্রামে মহেশ সরকার নামে সংযাত্রা গান। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বুইনের কান্দন রে। ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি কাঠমিস্ত্রি কাজ করি। এর পাশাপাশি আমি সংযাত্রা করি, মানে হাসির একটা জগৎ, মানুষকে আনন্দ দেওয়া আর নেওয়া। এটা তো বিশাল কিছু। 10টা লোকের সামনে যে একটা অভিনয় করানো বিশাল টাফ ব্যাপার। আর এই যখন যে খেলে না তো কৌতুক, কমেডিয়ান কৌতুক, পাবলিককে হাসান যাই কোন তাহলে ওই তালে থাকি। আগে কিন্তু এই নাচ ছিল না। সংযাত্রা আর এখনকার কৌতুক কিছুই না। মানুষ এইখানে দেখে আবার অস্থির জায়গাও টিকিট কেটে দেখা। আগে তো মেয়ে থাকতো না, হিজলা দিয়া মেয়ে বানাইতাম, পোলা মানুষ দিয়া মেয়ে বানাইতাম। আর এখন ডিজিটাল যুগ আসছে, মেয়ে ছাড়া অভিনয় হয় না। এই তো এটা ভাল লাগে, সেই জন্য যে অভিনয় টুকটাক করি। বুঝেন নাই একটা চটকার মোট সপদানি বিয়ার নিয়ম এটা। এই ঠাকুর বাসায় তো মেনে কে বিয়া বরাবর আইছিলাম গো। আর বিয়ে বরাবর এসো তুমি। ওই পোলাটা কারা? ওটা আমার বলা। পোলা বিয়ে তো পোলার বিয়া, পোলা মেয়ে ছাড়াই তুমি পোলা বিয়া করিলে। এই বছর বিয়া শেষ, আজকে নগ্ন শেষ। নগ্ন শেষ। এই জন্য আমি আগে এই বিয়াটা পরে রাখি। সংকটটা মূলত হলো রঙ্গ, রস, কৌতুক এটার উপর ভিত্তি করে যে সমস্ত অভিনেতা অভিনেত্রী সংলাপের মাধ্যমে এই অসঙ্গতিকে তুলে ধরে, সেটাই সংযাত্রা। এই যে ভাই খারাপ মুখ ওকে খালি টাকা একটা নিজের ভাই দাঁড়ান কারে কয় জানো কি বকা কামাই কইরা পয়সা রোজগার করো না বুদ্ধি কামাই করো। আচ্ছা ঠিক আছে গেলাম আমি। যাও আব্বা যাও, চালু করে যাও। গেলাম আমি না দেখতে নিকা। যাও আব্বা, গলাটা গাইলো না, কালা টানবো এখন দেশের পরিস্থিতি পাল্লা। ওই যেমন বাবু আছে না, চরিত্র খারাপ, আমার বোন নিয়ে যাবো গা। ওরে বিয়া করি মনের হাউসে, পারামর্শী সবাই যাচ্ছে বউ দেখিছে। যাইও না বউ আমায় ছাড়িয়া বউ রে। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমি যে ভাদামিয়াগুলো দেখতাম, ওইগুলা দেখতে দেখতে আমার একদিন মনে আগ্রহ লাগছে যে আমি মানুষকে আনন্দ দেবো, হাসাবো। আসলে কিন্তু আমার অ্যাকচুয়ালি নাম হলো নজরুল ইসলাম। বাইতের বাতারে যখন দিল ওই স্টেজে বেহাদের অভিনয় গোনা করছি, দাঁত দায়ী করছি, তখন ওই যে মাসের দিকে হাসছে যে আসলে এরাই বাদাইমা বলে। মা বোন থেকে বিনোদন পায়, হাত তাল দেয়। এই আস্তে আস্তে আমরা এলাকায় ঘুরে ফেরাই অভিনয়গুলো করি। সারাদিন কাজকর্ম করার পরেও মনে করেন আমার কাছে আনন্দ পায় বিলেই কিন্তু ওই শুই নাই দৌড়ায় যে অমুক গ্রামে আজকে বাদামি অনুষ্ঠান করে নু যাই আজকে দেখ পারতাম তে যায়, কষ্টরে স্বীকার করে যায় ওই জায়গায় কিছুটা পায়, বোঝেন নাই, মনটারে অন্তত হালকা করে নিয়ে আসতে পারে। সারাদিন যদি কষ্টেও থাকে তারপরে মনে করেন মনটা ওই জায়গায় যায় একটু হালকা হয়ে আসে। বিদায়ের কালে রেখা
যে শোনো, হ্যাঁ কও। কোনো বাপ যেন এরকম আর বোকামি না করে। আমার মিশামিশি বিয়া করলো তাই না নানি? হ্যাঁ। আর শুনেন এরকম বাপ যারা আছেন এখন সাবধান করে ভালো হয়ে যান কে। আর নানি নদা ময়লা গ্রামে সেরকম দিকে মনে করো বাবু আছে না, বাবু খালি আছে ওটা বিয়া করে আনমু। আচ্ছা ঠিক আছে। মূলত আমার বাবা সংদলের ম্যানেজার ছিল। তখন আমি অনেক ছোট, আমার যখন 5-6 বছর, তখন আমার বাবাই আমাকে মেয়ে সাজিয়ে মঞ্চে তুলে দিত। তখন এত কিছু বুঝতাম না, গানও গাইতে পারতাম না, ওই ম্যাজিক ডোলে বাজাইতো আর আমি নাচতাম। যখন একটু বড় হইলাম তখন অভিনয়ে গেলাম। তখন আবার শুধু যে সংযাত্রা তা না, সংযাত্রা করলাম। আবার আমাদের এলাকায় আগে হলো দুর্গাপূজার মধ্যে 7 নাইট 8 নাইট করে যাত্রা হইতো। পরে ওই যাত্রায়ও আমি অভিনয় করতাম, নায়িকার অভিনয় করতাম। এইভাবে আর কি রক্তের সাথে মিশে গেছে ধরতে গেলে। খাবার দিবে না, আদরের বেলায় বড় কিননি, সোহাগের বেলায় ছোট কিননি, আর খাওয়ার বেলায় মেজো কিননি। যাও তোমার বড়টার কাছে যাও, ছোটটার কাছে যাও, আমার কাছে খাবার নাই। না আমি পারবো না। তোমার তো আমি আগেই ডাকলাম, তুমি কি করলাম? বড়বের কাছে গেলাম, মেজো কাছে গেলাম, দিল না খাবার। সংযাত্রার বিষয়বস্তু থাকতো মূলত এটা মানে কে কত হাসাইতে পারে। আবার হাসানের মধ্যেও আবার সমাজের কিছু ছিল, যে সমাজের মধ্যে যেমন যে কোনো একটা গল্প তৈরি করতো, আর নিজেরা বসে তৈরি করতো। মানে এটা তো আর লেখা কিছু নাই। সংযাত্রার সংলাপ অনেক সময় চটুলতা থাকে বা অশ্লীল থাকে, এটা আমরা প্রায়ই লক্ষ্য করি। এখন যদি আমি এই অশ্লীলতাটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের সমাজ জীবনে যে ব্যবহৃত শব্দগুলো সেগুলো যদি অনেক বাদ দিই, তাহলে সঙ্গের আসল উদ্দেশ্য ব্যাহত হবে, সে জীবন্ত হিসাবে দেখা দিবে না। এটা আমার মাঝবো। এটা মাঝবো। হ্যাঁ এই যে আপনি মেয়ে মেয়ে ধরলো এই বেটা তোর গলা কিস্তিটা দিবো। রে কোনে পুছি রে। এটা হাউস করে বিয়া করছি। এটাও বউ, এটাও বউ, এটাও বউ। পুরুষ মানুষ দেখেন না, স্মার্ট। এটা আমাদের টাঙ্গাইলে এটা প্রচলিত। 10-12টা টিম এরকম ছিল। তখন আর এটা হয়তো কি আবার আপনার কম্পিটিশন খেলা হইতো। আধা ঘন্টা করে টাইম দিত, 2-3টা দল আসতো, এক মিনিটে নিয়ে এসে টেকা দিত না। 2-4টা প্লেয়ার থাকতো, ওরাই গ্রুপ করতো, গ্রুপ করে পয়েন্টে খেলা খেলবা হইতো। এরকম দিয়ে হার জিতাছে 30 করে পয়েন্ট দিত, 30 দিয়ে 1 টাকা তো রঙ দেবো না। বিচারক মণ্ডলী বসতো, নাম্বার দিত, সারা রাত খেলার পরে যার নাম্বার বেশি হইতো তারে পুরস্কার দেওয়া হইতো। আর ভাল লাগে না, এমন মাইসের নাকি বিয়া বইছিলাম, কই থাকে কি করে কোনো খোঁজ খবর রাখে না। আর চিন্তা ভাবনায় ভাল লাগতেছে না। বুড়া বাপটা আমার সংসার থেকে যা কিছু লুকে লুকে দেই তাই খাইয়া থাকে, না জানি কি করতেছে কি খাইতেছে। ওই কেজে এরা বাবা, বাবা তুমি আইছো? বস্তা নিয়ে আইছো? ভালোই বস্তা, তোমার মাথায় বুদ্ধি আছে। এইটা দেখুন না সামনে, এটা তো চলো না। আচ্ছা আমি বস্তা বুঝাই করে ব্যাগ কিছু দিয়ে দিতেছি। তোমার নাতি ভাই আয় বলছে। আরে তাহলে তো মনে হচ্ছে তুমি বস্তা ভিতরে যাও একটু পরে, ওরে মানে বাগে দিয়ে তারপর তোমার বাইরে করবো। তার মানে তুমি থাকবো। হ্যাঁ যাও যাও। চলো 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 এই দলের উস্তাদ জেনে মহেশ সরকার নামটি ধরি, তিনার চরণে আমার ছালাম। এসো মা বিনা বাণী, এসো হৃদে জননী, পুজিব মা তব চরণ। প্রথমে একটা বন্দনা থাকে, একজনে এক বন্দনায় গাইলো এক সুরে, আরেক টিম আরেক সুরে গাবে। আর এরকম মানে 10টা-12টা বন্দনা সুর আছে, সঙ্গে নির্দিষ্ট মানে সুর করা আছে যার যার দলের। বা পরিচয় দেয় দলের ম্যানেজারকে, ওস্তাদকে, এরা মানে পরিচয় দেয়, গ্রামের নাম সব কিছুই থাকে।
সংদলে 2 জনের থেকে 14-15 জন পর্যন্ত থাকে। 2 জন আমিও দেখেছি, 14-15 জনও দেখেছি। এখানে নারী পুরুষ উভয় থাকে। পুরুষকে নারী সাজিয়ে অভিনয় করানো হতো, যা তার ক্ষয়িষ্ণু ধারাটা এখনো সঙ্গের মধ্যে বিদ্যমান আছে। আগে তো যে সময় আমরা সংযাত্রা করতাম ওই সময় ঢোল থাকতো, হারমোনিয়াম থাকতো। আবার কিছুদিন পরে আমরা তো কঙ্ক বাজাতাম, ওই কঙ্ক দিয়ে আমরা এই করতাম। আর অহংকার জগতে তো কঙ্ক লাগে না, অহল মনে হয় বক্সে লাইন দিয়া থয়, মোবাইলে যা যা গান আইডিয়া আছে ওইভাবেই দিয়া যা যা মতো চয়েছে গান বাজা। পোশাকের বিশেষত্বটা হলো এখানে তারা বিচিত্র ধরনের পোশাক পরে, বিশেষ করে জোকার যে সেখান থেকে বিভিন্ন তালিযুক্ত পোশাক বা ছেঁড়াযুক্ত পোশাক এগুলো পরে। এগুলো পরার উদ্দেশ্যটা হলো সাধারণের দৃষ্টি আকর্ষণ করা এবং কৌতুকপ্রবণ কথাবার্তা বলে লোকরে দেওয়া, আনন্দ দেওয়া। আর অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা দেখা যায় যে চুন কালি এগুলো গালে মাখে, মুখে দেয়, এটাও ঠিক একই ধরনের, অর্থাৎ লোকের দৃষ্টি আকর্ষণ করে তাকে আনন্দ দেওয়া। আসলে সং খেলার মেকআপ এইটা না, ওই পাতিলের মধ্যে যে কালিটা ছিল ওগুলাই করতো, ওই কালিগুলা সংগ্রহ করতো, করে ওইটা তেল দিয়ে কালিটা মিক্সচার করে তারপরে মাখাইতো, কালা রং করতো। আর সাদা রংটা করতো মূলত ওই যে আমরা দেয়ালে যে রং দেই চুন, ওইটা দিত। আর সিঁদুর তেল দেওয়া গুইলা লাল রং করতো। এই 3টা রঙই ব্যবহার করা হতো। এইরকম চেহারা তো আল্লাহর দান, কিন্তু গেড়াব এইটা প্রথম দিন দিয়েছিলাম দিকে এই গেড়াবে আজ পর্যন্ত আসছি। আমার নাম কলকি কালাম, আসলেও কিন্তু আমি কলকি টলকি কিচ্ছু খাই না, কিন্তু ওই চেহারা যে মায়ের আছে এডোকা ফেজে, এটা মায়ের আছে, এই ফেজের নিকে কলকি না গেলে একটু দেখা যায় চুক্কা, সেই জন্য কয় কলকি কালাম। আর কী কমো, তবে আপনাকে কিন্তু অসুবিধা সারা বিশ্ব মাসে এই বেলে চিনে। এই যে আর্ট করছে যে এই আর্ট, এই মনে হয় আরো বিটকাল দেখা যায়, এটা দেখে আরো পাবলিক আসে। এইবার ডিজাইন তো একজনে একভাবে দেয় ডিজাইন, কিন্তু কি ডিজাইনে না কে ডিজাইনে পড়বো না। কিন্তু আমি প্রথমে এইভাবে দিয়েছিলাম, আগে করতাম সবাইতে মেকআপ, এক জায়গায় জায়গায় পার কাভার কি দিতাম লাল কালা সাদা, এক মনে কালা দিতাম, এখন লাল দিতাম, এবারে মনে হয় এবার আইতাছে। এখন ওই সবাইদের কাম নাই, এখন যদি পিঙ্কিপ দেই, মেয়েরা দেয় আমরা দেই, তো মেকআপ দিয়ে চলে হবে এইভাবেই। আব্বা এটা কি হয় জানি, এটা আমার হসু তোর না না, এই যে তুমি নাই কি করে জামাই বাবু, অতিরিক্ত গরম তো কইলাম জামাই বাবু যে কত ডিপ ফ্রিজ আছে, আঙ্গুমা কয় আলু কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে হোক চামুচে বাজার দিকে, এই মনে চেন করে খেলে আঙ্গুমা দিয়ে দে। আজকে পাইছি ওরে পাড়া লেগে বস্তা বানাবো। তোর যে চাইনা দেশে পাইছিলাম না, চাইনিজ মাছ হিসেবে নিয়ে এই রকম একটা চাইনিজ মাছ দিবি। হ্যাঁ দিলাম, কিন্তু আবার হর আবার হর দাও 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 দাও। আমি তো নাই বাবা, তুই দে এই দেখে কি করে বাবা। আচ্ছা যখন পারবি আমি ওরে খাইছি মতো তো দেখো না। যখন এই জগতে আসলাম, পরিবারটিকে আমাকে ত্যাগ করে দিয়েছিল বাবা মা। তুমি যে ছেলে হও আমার ঘৃণা লাগে, কারণ তুমি যে মুখে চুনকালির মাইরে মানুষের তোমরা কী রূপ দেখে ভূতের মতো সাজতেছো, তুমি এগুলো করা বাদে ভালো একটা কাজ করে খাও, তুমি রাজমিস্ত্রি কাজ করে খাও। পরে মা বাবার বলছি যে আমি আপনারা হয়তো ত্যাগ করবেন, আমাকে বংশ সমাজকে বাদ দিয়ে দেবেন, হয়তো আমি এইগুলা কখনো আমি ছাড়বো না, আমি এগুলো করে যাব। আমাকে দিন মজুরি দিতে 50 টাকা করে প্রতিদিন, ওতে তো মনে করেন যে আমার 4 টাকা হইতো না, আর সংসারের মুখে এমনি। তাও আমি গৈসা যা থাকছি তাদের জামা কাপড় আমি দিতাম, জোতাটা বুঝতাম, ব্যাগ কান্দে করে নিয়ে গেতাম, অনেক কষ্ট করছি আমি। পরে ইনশাল্লাহ আপনাকে দোয়ায় আমি যাই পাই দিন মজুরি 400-500 1000 1500 যাই পাই, আমি পরিবার চালাতে পারি, একদম যে মূলত ভালো করে চালাতে তা না। মেয়ে সাজতাম, অনেকে বলতো যে ও মেয়ে সাজে, ওরে মাসে মেয়ে দেবে না, ও বিয়ে করতে পারবে না, সংসার করতে পারবে না, ছেলে হয়ে মেয়ে সাজে, এরকম সমাজে অনেকে আছে। আগে তো প্রোগ্রাম করতাম, ওই সংযাত্রা করতাম, টাকা পয়সা পাই নাই, টাকা পয়সা নিয়ে বাড়িতে তো নেই, মনে হয় যে খুবই করছে, তা মতো ওটা ছাড়তে পারি নাই। সাথে পাবলিকে ডাকছে, নিজে
এমন হয়েছে রক্তের সাথে মিশাইছে কে। এটা মূলত শখ হিসাবেই করা হয়, জাস্ট মানুষের মজা দেয়, মজা লয়, এটাই যে মানুষে ভালো কয়, একটু হাতের তালি দেয়, এটাই শিল্পীর পাওয়া, আর কিছু না। আমার ইচ্ছা যে আমি যতদিন বেঁচে রাখবো মানুষের বিনোদন দিয়ে আমি মরতে চাই। মাছ মারে রাজা বাসারা না বাইদা, মাছ মারে যাইলা, মাছ মারে জেলে, তুমি কি যাইলা? বারে শোনো কন্যা, ছোট মুখে বড় কথা, যদি বলি জাতের কথা, আবার যদি বলি সেই কথা, তুমি তোমার কলসি কেনা কি করলে কুমার? হ্যাঁ সত্যি সত্যি তুমি আমার কলসি ভেঙে দিলে। জন্টুদা, দারুণ কাজ করেছি না? আমি এখন কি জব দিব আমার মায়ের কাছে?